আমাদের নিয়ে যেতে হবে এই পায়রাখানার রাজপ্রাসাদে। ঠিক বলেছে, তাহলে যাই। কি সুন্দর লাল নীল। এই শোনো শোনো, বলি কি, এমা বেটা ছেলে আমাদের এই ফুলবাগানে কেন? দাঁড়াও, কারণ আছে, ধাক্কা মারবে না, কারণ আছে বলে তো এসছি। কি কারণ, কি শোনো। ঘটনা, কি সমস্যা, কি দাঁড়াও, দরকার? এই যে পায়রাটি আমাদেরকে যদি দিয়ে দাও কিনা, হ্যাঁ। তাহলে আমি আর আমার বন্ধু তোমাদের ফুল বাগান থেকে দূরে চলে যাবো। আহা, দাও দাও, পায়রা দাও, পায়রা দাও, রে। পায়রা দাও। আগে সোজা হাগায় হাগো, তারপর জিলাপির পেঁয়াজ হাগবা। ঠিক আছে, পায়রা আমাদের পায়রা দাও। শুধু বললেই হয়ে গেল। এই সখী, অবশ্যই। কি? তাদের যদি পায়রাই হয় বন্ধু বলো তো প্রমাণ কি রয়েছে? অবশ্যই, আমি তো সেটাই বললাম। তোমরা কোথা থেকে না কোথা থেকে এসেছো, বলছি পায়রা তোমাদের। অবশ্যই এটা যদি তোমাদের পায়রা হবে তার কি প্রমাণ আছে বলো? প্রমাণ। হ্যাঁ। বন্ধু, হ্যাঁ বল। মেয়েগুলো প্রমাণ চাইছে, দিয়ে দিই নাকি? এক কাজ করো, ভালো করে প্রমাণখানা বলে বেশ দাও। বেশ। এই শোনো, কি বলো? প্রমাণ প্রমাণ প্রমাণ, Yes, yes, প্রমাণ yes. ছাড়া কোনো জিনিস কারো হয় না। অবশ্যই। এই যে দেখো আমাদের পায়রার হ্যাঁ। অর্ধেক মুখ হচ্ছে কালো, অর্ধেক হচ্ছে হলুদ, হ্যাঁ দুটা ডানা আছে, হ্যাঁ। একটা লেজ আছে, হ্যাঁ। লেজের সাইডে একটা সাদা চিহ্ন আছে, হ্যাঁ, আছে। আবার হ্যাঁ। আমাদের পায়রাটা পেছন দিয়ে হাগু করে। পেছন দিয়ে হাগু করে? তুমি কি সামনে দিক দিয়ে করো? তাই তো এটা মনে হয় প্রমাণ হলো না। এই বন্ধু এদিকে এসো। বলছি আমার দ্বারা হলো না। তোমার দ্বারাই কিছু হবে না আমি জানি। হলো না। বলছিলাম বন্ধু, হ্যাঁ, তাদেরকে আমাকে বোঝাতে যেতে হবে, কেমন? ঠিক আছে, যাও। এই যে শোনো, বলো, সত্যি কিন্তু এই পায়রা আমাদের, তোমাদের পায়রা? তাই আজকে দিনে পায়রাখানা দিয়ে এই দাও। পায়রা আমরা দেবো না। না না দেবো না, দেবো না। দেবো না। তাই নাকি? না। এ বন্ধু, হ্যাঁ বলো। কথাই বলেছেন সোজা আঙুলে ঘি না বেরোলে হ্যাঁ। আঙুলটা একটু বাঁকা করতে হয়। অবশ্যই। তাদের কাছ থেকে তাহলে ছিনিয়ে নিতে হবে। হ্যাঁ চলো। সত্যি তোমরা পায়রাখানা দেবে না না তবে না। ধরো বন্ধু, ধরো 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 ধরো। আহ! আরে আচ্ছা, আরে কাঁদছো কেন? বন্ধু, হ্যাঁ, আমি তোমার সঙ্গে থাকবো না। কেন? কারণ মেয়েগুলো এমন করে টানলো, আমার একবার রক্ত বের করে দিল। কো দেখি। দেখেছো? তাই তো, এই আচ্ছা, অতগুলো মেয়ে তো ওদের সঙ্গে তুমি পারছো না বুঝি? হ্যাঁ। পারছো না? না, মেয়ে ছেলে বলে কিছু বলছি না, বেটা চ্যাংরা হলে থতনা থতনা ভেঙে রেখে তাই দিই। নাকি? কিন্তু বন্ধু এইভাবে হবে না, তাদেরকে একটু গানের ভাষায় কিছু বলতে হবে। হ্যাঁ, তাইলে মারামারি হবে না, ঠিকই বলেছি। হ্যাঁ, ওরে একটি ছিল সুখের পায়রা, তাই নাকি? ও কন্যা ছিল আমার কাছে, ওই নাই উড়িয়া বসছিলাম কন্যা, তোমার মস্তকে লো, তাই নাকি? তোমার মস্তকে কন্যা লো। একটি ছিল সুখের পায়রা, ছিল আমার কাছে, উড়িয়া বসছিলাম কন্যা, তোমার মস্তকে গো, তোমার মস্তকে সুন্দরী। আর কেমন তোমার বসা পায়রা ছিল তোমার কাছে, একবারে উড়ে গেলে আর না আসে ফিরে। কেমন তোমার বসা পায়রা গো, কেমন তোমার বসা পায়রা গো। জানো বন্ধু, হ্যাঁ বলো। মেয়েটিকে দেখার পরে মেয়েটিকে দেখে কিন্তু আমার চিনা চিনা মনে হচ্ছে। তাই নাকি? গত জন্মে হয়তো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল, তাই? না হলে কেন তাকে দেখার পর আমি যেন আর নয়ন ফিরাতে পারছি না। তাই নাকি বন্ধু? কিন্তু বন্ধু, হ্যাঁ। যখন আমরা বাইরের ছলে চলে এসেছি কিনা, চলে এসেছি। একটিবার তাদের পরিচয়খানা আমরা জেনে নিই। বেশ। আরে বুঝিতে না পারি কন্যা ইহা কারণ, জন্ম বিবাহ
করে ঘর পিতা বাসস্পতি নিজে নাতি হয় না বেহুলা না ছড়ে কেমন তোমার পশা পাইলা গো কেমন তোমার পশা পাইলা কথায় তোমার বাণী না গো কি নাম তোমারও সত্য করে বলো না গো জন্ম বিবরণ কথায় তোমার বাড়ি হয় গো কথায় তোমার বাড়ি হয় গো সখী যেন আমি কথায় হারিয়ে গিয়েছিলাম জানি না কথায় হারিয়ে গিয়েছিলাম এ কি বলছো সখী? এই পায়রা আমরা দেবো না দেবো না দেবো না বন্ধু না শোনা আমি বাইরে নেবো না, কিন্তু এই ফুল বাগানে থাকবো। আচ্ছা এখানে কি না মাছ হাটির মতো লাগছে, কিন্তু এই মনে ফুল হয় বাগানে মাছ থাকবো, বিক্রি আমি করতে আর এসেছে। কোথাও যাবো না, এই ফুল বাগানে আচ্ছা তোমরা যাবে না এই যে শোনো, বলো আমাদের পরিচয় ছাড়া তোমরা পায়রাখানা দেবে না? না আর চম্পলাতে ঘর আমার পিতা চন্দ্রপতি আমার নাম কি হয় শ্রীমান দুর্লভ শ্রীমান দুর্লভ বলো আজকের দিনে পায়রাখানা তুমি যদি না দাও আমায়, হ্যাঁ। তোমাদের এই ফুলবাগান থেকে আর কিন্তু আমরা যাব না। যাবে যেও না। না যেও না যেও না এই মোষ সখীগণ। চড়াতে দেবো। ওই যে আমাদের বাড়িতে অনেকগুলো মোষ আছে, মোষ চড়াবে আর তোমার বন্ধু এই গরু মেয়েটা- চড়াবে। এই মেয়েটির সঙ্গে আমি পারছি না। না বন্ধু, ভালো হলো, তুমি তুমি মুষ চড়াবে আর আমি দুধ দুইব। মোষ মুষ আবার কি জিনিস? হ্যাঁ তো ওইটাই তো, হ্যাঁ তুমি চড়াবে আর আমি দুধ দুইব, ভালোই হবে। মোটা হয়ে যাবে বন্ধু। এই যে 2 দিন চা খাইলাম, চা খাইয়ে পেটটা দেখেছে ফুলে গেছে, তাই তো এখানকার মানে তোমার দুধ মানে শুট করেছে। একেবারে শুট করে গেছে। সখী তোমাদের কথাই হবে না, আমি গানের ভাষায় এমন কথা বলবো হ্যাঁ? সহ্য করতে না পেরে তার ফুলবাগান থেকে চলে যাবে আমাদের সখী। কথাই হলো না। না সখী তাহলে তুমি বলো। বলো। কেমন তোমার মাতা গো পিতা কেমন তোমার হীরা। আর এত বড় যুবক ছেলে কই দিয়েছে বিয়ে গো কেমন তোমার মাতা গো পিতা কেমন তোমার হীরা। ঠিক বলেছো সত্যি, একদম ঠিক বলেছো। বন্ধু আচ্ছা রাগ দেখাচ্ছ কেন? এতক্ষণ ভালো ছিল, কিন্তু এখন আর ভালো ঠেকছে না। মানে ভালো লাগছে না? না, কারণ মেয়েগুলো বলছে আমার নাকি মাথা ফুটে, দেখো তো। মাথা ফুটোর কথা বলেনি, তাহলে বলেছে আমাদের মাতা পিতার কথা। ও শোনো বন্ধু, দোষ করেছি আমি আর তুমি, যত গালি দেওয়ার ইচ্ছে আমাদেরকে দু। তা তো ঠিক। আমাদের বাবা মা তো কোনো দোষ করেনি, তাদেরকে গালি দিচ্ছে মানে মানে তুমি কিছু মেয়েগুলোকে বলবে? কিছু বলতে হয়। এই শোনো, দোষ করছি আমি আমার বন্ধু, হ্যাঁ। যত গালি দেওয়ার ইচ্ছে হ্যাঁ। আমাদেরকে দাও। অবশ্যই আরো দিব। কিন্তু আমার বাবা মা তো কোনো দোষ করেনি, হ্যাঁ। তাদেরকে গালি দিচ্ছ মানে ও দোষ করবে দেশি আর গাল খাবে পলিয়া। আরে না, হ্যাঁ, দোষ করবে দেশি আর গাল খাবে বিপ্লব মাহাতো। ডিজে হে ডিজে হে। এই যে শোনো, বলো এতদিন আমাদের বিয়ে কেন হয়নি জানো? কেন হয়নি? অগ ভালো হয় মোর মাতা পিতা, অগ ভালো আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে গো, ওই আমার কবে হতো বিয়া, তোমার মতো কন্যা পেলে
তোমরা দেখেছো আমার আমি দেখলাম একটা বুড়ির সঙ্গে হাটে গেল, জাজল হাটে। জাজল হাটে? হ্যাঁ, একটা বন্ধু! বুড়ির সঙ্গে গল্প করতে করতে গেল। এই তোমার বন্ধু? হ্যাঁ এই বন্ধু কোথায় আছো? হ্যাঁ আরে তোমার কি অবস্থা? এ কি করে হলো? হ্যাঁ তুমি তো নিজে নিজে প্রাণে বন্ধু, মারা যাবে। বন্ধু, হ্যাঁ? বন্ধু, তুমি আমাকে দেখতে পাচ্ছ না বন্ধু? আহ! আমি বলে যাচ্ছিলাম বন্ধু। ঠিক করে বলো, ঠিক করে বলো। আরে আমি মারা যাচ্ছিলাম জানো, মেয়েগুলো কিনা আমাকে ধরে নিয়ে ফাঁসি দিয়ে দিল গো। আচ্ছা তুমি পারছো না, মেয়েগুলোর সঙ্গে পারছো না? মেয়ে ছেলে বললে তো কিছু বলছি না। না হলে তোমার খুব রাগ। রাগ মানে আমার রাগ সবাই জানে। কেমন? আমি যদি রেগে যাই, কাঁচা পায়খানাকে একলাতে দু ভাগ করে দিই। এত তোমাটা? এত রাগ। তারা কি বলছে, কলস দড়ি নিয়ে ডুবি মরতে বলছে। আমরা যে কলস দড়ি দেখতে পাচ্ছি না, বলো। তার ছাড়া তো মরতে পারবো না। হ্যাঁ, কোথায় পাবো জহলের মালা? কোথায় পাবো জহরি? তুমি হবে প্রেম মোহনা, আমরা ডুইবা মরে গো মোহনা, আমরা ডুইবা ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় ডোরি, আমরা না হব প্রেম যমুনা, আমরা আদেশ করি গো না গো, আমরা হুকুম করি। দেখো দেখো ও হিনা গো, ওই দেখা যায় দড়ি, আমরা না হব প্রেম যমুনা, আমরা আদেশ করিব না গো, আমরা আদেশ করি। ঢাকুন নাকুন 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 ঢাকুন নাকুন আহ! ঢাকুন নাকুন। আরে কি করছো? বারবার তোমার গলায় কলস দড়ি দিয়ে দিচ্ছে। বলছি কি এটা বন্ধু, দেখে চিনতে পারছো ওটা পাটের পচা দড়ি? মনে হচ্ছে কি আমার মরণ কাছে। তাই নাকি? হ্যাঁ, মেয়েগুলো এরকম করেছে। তুমি মেয়েটা শুধু শুধু লটর বটর করছে, আমাকে দেখছো কিনা তুমি শুধু? হ্যাঁ, কেমন আরে বন্ধু ছোট তুমি? বন্ধু, হ্যাঁ? আমাকে তো পায়রাখানা নিতে হবে। ও, তার জন্য আমাকে ভুলে গেছে। বলছিলাম শোনো, একদিকে রেখে দাও। এই যে শোনো সুন্দরী, বলো। আজকের দিনে পায়রাখানা দিয়ে দাও, আমরা চলে যাই। আমরা দেব না দেব না দেব না। তবে শুনে রাখো সুন্দরী, যে অপমান তুমি এই উদানের মুখে আমায় করলে, এই অপমানের প্রতিশোধ আমি কড়াই অন্যায় আদায় করে নেব। ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন, 1 সপ্তাহের মধ্যে তোমায় 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবে চম্পকনগরী। কথাটা যে তোমার মনে এই বন্ধু শোনো 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 শোনো, আমি ভাবলাম মেয়েটি তোমার পায়রা নিয়ে নিয়েছে, মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে 1 চড় মারবে, না হলে নিজে 1 চড় খাবে। এটা কোনো রাগ হলো? আচ্ছা তুমি হলে কি করবে? রাগ বেটা চাংরা দেখলো বন্ধু, রাগ কাকে তাই বলে? নাকি? ঠিক ঠিক আছে। আছে। এক্ষুনি তোমাকে লেগে যেত। আরে রাগে করছি, রাগে। ঠিক আছে তুমি রাগ দেখাও, আমি গেলাম। এই শোনো শোনো, বলছি কি হ্যাঁ। ব্যাপার হচ্ছে, আমার বন্ধু করলো তোমার সখীকে, কি করলো? আর আমি করব তোমাদের 3 জনকে। কি করবে? প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা। তোমরা কি ভেবেছিলে হরে কৃষ্ণ? দেখি কিছু পাই নাকি। পেয়েছি, এখানে যেটা পাইছি এগুলো বন্ধ করছে, কুকুরের গু কুকুরের গু। এই শোনো, এই জায়গায় তো কিছু পেলাম না, হ্যাঁ। এই জায়গায় পেলাম কুত্তার গু। যা করছে আবার। ছি। আরে ছি না, দাঁতে আরে ছেই
মানে যা পেয়েছি সেটা দিয়েই করছি। হ্যাঁ, কি বলো? কুকুরের গুছে প্রতিজ্ঞা করছি, হ্যাঁ। ছলে বলে কায়দা কৌশলে যেমন করে হোক না কেন আমি বিয়ে করে নিয়ে যাবো তোমাদের তিনজনকে। আরে বাপ রে বাপ, কি চেহারা, কুত্তায় দেয় পাহারা। Yes, yes. এই যে শোনো, এক্সকিউজ মি। I am a dog. ঠিক আছে, তুমি ওটা এদিকে শোনো, এদিকে শোনো, এসুন এদিকে এসুন। এসুন না রসুন? তুমি আমাদের তিনজনকে বিয়ে করবে, অবশ্যই। কিন্তু আমাদের একটা শর্ত আছে। তোমাদের তিনজনের না তোমারই শুধু? না মানে আমাদের তিনজনের একটাই শর্ত। একটাই? হ্যাঁ। কোনো ব্যাপার নেই, বলে ফেলো। সেটা আমার বোন বলবে। কেমন করে কুত্তা হুম। শুকনা গুড় চিবে চিবিয়ে খায় এইটা তোমাকে দেখাতে হবে। এই তার আগে শুনলি না কেমন কুত্তা কেমন করে আসে? হ্যাঁ, কুত্তা কেমন করে আসে এটা তোমাকে দেখাতে হবে। আমি পারবো না গো। তা বিয়েও করবো না। এখন কি করে বলেন? এই যে শোনো, হ্যাঁ। যদি না দেখাও 3টা মাল ছেড়ে দিবা। হ্যাঁ। ওটাই তো মনে মনে ভাবছি, মেয়েগুলা আবার দেখতে খুব ভালো গো। এখন কি করে মেয়েগুলা লাগে একটু করে লি। ঠিক আছে, আসছি। তাহলে কুত্তা থাম থাম। সেই আয় তু তু, এই, আয় তু তু। হবে না হবে না, ডাকলে হবে না। তাহলে আমি নিজের ইচ্ছাই যাচ্ছি। ও নিজের ইচ্ছায়। হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ। যাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো দেখেছি কুত্তা আয় 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 ছাই ছাই আয় আয় ছাই ছাই। হরি সীতা হরি, হরি সীতা। আয় আয় তু তু আয় 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 এই দাঁড়া দাঁড়া, এই বল দাঁড়া। এটা কুত্তা হয়নি, এটা কুত্তা হয়নি। কুত্তা হয়নি? না না, এবার তুই বল। ওই থামো, কুত্তা হয়নি। কুত্তার লেজ এরকম থাকে, এরকম এরকম থাকে, বেকা থাকে। এরকম থাকে কুত্তার লেজ। তোমরা জানো না না। যেগুলো হচ্ছে কুকুর, হ্যাঁ যেগুলো কুকুর হ্যাঁ বড় লোকের বাড়িতে থাকে, হ্যাঁ ঘি মাখন মাংস খায়, তাদের লেজ থাকে বাঁকানো। হ্যাঁ। আর আমি যে কুত্তা মাঠে ঘাটে গু খাই, ওই দিন আমার লেজ সোজা। ও ঠিক আছে, বিয়ে করবো। টাটা। তোমার নামে ঝাঁটা। তবে শোনো, তোমরা হচ্ছে পাঁটি আর আমি হচ্ছে পাঁটি। ওই, ধরবো না, ধর। সখিনী, আমাদের মতন কন্যা পাবে না, তারা বিয়ে করতে পারবে না। এই পায়রা মনে হয় তাদেরই পায়রা, আমরা আকাশ উড়ে দেবো। কেমন? যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। পায়রা উড়ে যা, এ আমি কি শুনলাম, এ আমি কি শুনলাম? আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ, যার বিয়ের কথা ভোলাবো বলে আমি লক্ষ টাকা বিনিময় করে স্বর্ণ গিরিবাজ পায়রা তুলে দিয়েছিলাম,